তোমরা যদি জে অ্যাডভান্সের সিরিয়াস অ্যাসপিরেন্ট হও তাহলে কিন্তু তোমরা জে অ্যাডভান্সের কোশ্চেন প্র্যাকটিস করেছো, এবং আজকে আমরা কি করব, একটা কোশ্চেন প্র্যাকটিস করব। কিন্তু ওই কোশ্চেন প্র্যাকটিস করার আগে আমি তোমাদেরকে ওই কোশ্চেন রিলেটেড যে যে কনসেপ্ট লাগবে ওগুলো কিন্তু আমি আগেই বলে দেবো, এবং এই কনসেপ্টগুলো যদি তোমরা ভালো করে বুঝে যাও তাহলে কিন্তু ওই কোশ্চেনটা তোমরা ইজিলি করতে পারবে, এবং ওর যে অ্যান্সারটা ওটা কিন্তু তোমরা আমাকে কমেন্ট করে জানাবে। চলো বেশি দেরি না করে ওর কনসেপ্ট দেখে নিই। তো ওই যে কোশ্চেনটা ওর মেন কনসেপ্ট কি হচ্ছে, মেন কনসেপ্ট হচ্ছে রুটস অফ এ ইকুয়েশন বাই গ্রাফস, মানে কি কোনো একটা গ্রাফিক্যাল মেথডে আমরা কোনো একটা ইকুয়েশনের কটা রিয়েল রুট আছে কটা ইমাজিনারি রুট আছে এগুলো আমরা কি করে বের করাবো। তো চলো এখানে আমাদের কিছুগুলো এক্সাম্পল আছে, যেমন দেখো এফ অফ এক্স সমান এক্স প্লাস ওয়ান, এফ অফ এক্স সমান এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান, এফ অফ এক্স সমান এক্স কিউব প্লাস এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস ওয়ান। তো এরকম করে আমাদের কিছু চারটা গ্রাফ আছে, এরকম হয়েছে। সো ফার্স্টে আমাদের যেটা মাথায় রাখতে হবে যে এক্স এর ম্যাক্সিমাম পাওয়ারে যত থাকবে ও রুট কিন্তু তটা থাকবে। যেমন এখানে কি এক্স এর ম্যাক্সিমাম পাওয়ারে কত আছে, 1 আছে, সো এর রুট কটা থাকবে আমাদের একটা থাকবে। এক্স এর ম্যাক্সিমাম পাওয়ারে কটা আছে, ম্যাক্সিমাম পাওয়ারে 2 আছে, মানে কি এর কটা রুট থাকবে, দুটো রুট থাকবে। এক্স এর পাওয়ারে কত আছে, ম্যাক্সিমাম 3 আছে, মানে এর কটা রুট থাকবে, 3টা রুট থাকবে। এক্স এর পাওয়ারে ম্যাক্সিমাম 4 আছে, মানে এর কটা রুট থাকবে, 4টা রুট থাকবে। কিন্তু এই রুটগুলোর মধ্যে কটা রিয়েল রুট হবে এবং কটা ইমাজিনারি রুট হবে সেটা হচ্ছে আমাদের কোশ্চেনের ব্যাপার। মানে এই যে রুটগুলো এগুলো কিন্তু নট অলওয়েজ রিয়েল, মানে কি এই যে এখানে যে এই যে দুটো রুট হবে এই দুটো রুট কিন্তু সবসময় রিয়েল নাও হতে পারে, এই দুটো রুট কিন্তু ইমাজিনারিও হতে পারে, দুটো রুট কিন্তু রিয়েলও হতে পারে, বা একটা রুট রিয়েল একটা রুট ইমাজিনারি এরকমও হতে পারে। সো ওইটা আমরা কিভাবে ডিটারমাইন করব, তো চলো এটা আমরা গ্রাফের মাধ্যমে দেখে নেব। সো ফার্স্টে দেখো যদি আমাদের গ্রাফ এরকম থাকে যে এক্স টু দি পাওয়ার 1 প্লাস 1, মানে কি এক্স এর ম্যাক্সিমাম পাওয়ারে যদি 1 থাকে তাহলে ওর গ্রাফ কিরকম হয়, তাহলে ওর গ্রাফ আমাদের স্ট্রেট লাইনের মতো হয়। যদি এক্স এর ম্যাক্সিমাম পাওয়ারে কত থাকে 2 থাকে তাহলে গ্রাফ কিরকম হয়, প্যারাবোলিক হয়, মানে কি আমাদের একটা বাঁক ক্রিয়েট হয়। মানে এরকম বাঁক দ্বারা মনে রাখবে যে পাওয়ার যদি 2 হবে তাহলে আমাদের কটা বাঁক ক্রিয়েট হবে, একটা বাঁক ক্রিয়েট হবে। এখানে কত আছে, ম্যাক্সিমাম পাওয়ার 3 আছে, মানে আমাদের কটা বাঁক ক্রিয়েট হবে, দুটা বাঁক ক্রিয়েট হবে, এইটা আর এইটা। এবার এই দুটা বাঁক এরকমও ক্রিয়েট হতে পারে বা এরকমও ক্রিয়েট হতে পারে বা কিরকম হতে পারে, তোমাদের এরকমও ক্রিয়েট হতে পারে, মানে যেটা ইচ্ছে ক্রিয়েট হতে পারে, বুঝতে পারলে। সো এবার মানে এই বাঁকের নাম্বার থেকে আমরা বলতে পারবো যে মানে ওর গ্রাফটা কিরকম হবে, বুঝতে পারলে। সো এবার এক্স টু দি পাওয়ার 4 হলে ওর বাঁক কটা হবে তোমরা আমাকে কমেন্টে জানাবে, মানে অবভিয়াসলি বুঝতে পারছি আমরা 4 - 1 নাম্বার হবে, বুঝতে পারলে। সো এবার আমাদের কোশ্চেন আসছে রুট কিভাবে আমরা বের করাবো। সো যে কোনো ইকুয়েশনের রুট বের করার জন্য কি আমরা ইকুয়েশনটাকে ইকুয়াল টু 0 করি। সো যেমন এফ অফ এক্স এর যদি আমরা রুট বের করি তাহলে কি এটা আমরা ইকুয়াল টু 0 করি, মানে কি যখন আমাদের এফ অফ এক্স 0 হবে তখন আমরা কি পাবো, রুট পাবো। সো কোন একটা গ্রাফে আমরা ইজিলি জানি যে এই অ্যাক্সিসটা কি হয়, এক্স অ্যাক্সিস হয়, এবং এই অ্যাক্সিসটা কি হয়, এফ অফ এক্স অ্যাক্সিস হয় বা ওয়াই অ্যাক্সিস, যেটা ইচ্ছা তোমরা বলতে পারো। সো সিমিলারলি এখানেও কি এটা এক্স অ্যাক্সিস এবং এটা কি এফ অফ এক্স অ্যাক্সিস। এবার এফ অফ এক্স যেখানে 0 হচ্ছে সেখানেই কি আমরা রুট পাবো। সো এই গ্রাফটা দেখতে পাচ্ছ এফ অফ এক্স কোথায় 0 হচ্ছে, এখানে 0 হচ্ছে, তো আমাদের রুট কোথায় আছে, এই পয়েন্টটাতে আছে। এই গ্রাফটা যদি দেখো তোমরা এফ অফ এক্স কিন্তু কোথাও 0 হয়নি, মানে কি এখানে যে দুটা রুট কিন্তু কি রিয়েল রুট না, দুটা রুটই ইমাজিনারি রুট। এখানে যদি তোমরা দেখো এফ অফ এক্স কি এখানে 0 হচ্ছে, কেন এটা কি এক্স অ্যাক্সিসকে এখানে কাট করছে, এক্স অ্যাক্সিসকে কাট করা মানে কি এফ অফ এক্স 0। সো এইখানে যেহেতু এটা 0 এ কাট করছে মানে এখানে কি আমাদের রিয়েল রুট আছে এর, এবং বাকি দুটা রুট কি হবে, ওর ইমাজিনারি রুট হয়ে যাবে। সেম ভাবে এক্স টু দি পাওয়ার 4 এর ক্ষেত্রেও তোমরা একটু ডিসকাস করতে পারবে ব্যাপারটা নিজেদের মধ্যে আর কি। এবার যদি এক্স কিউবের গ্রাফকে যদি আমরা একটু অন্যভাবে দেখি, যেমন যদি আমরা এইভাবে এক্স কিউবের গ্রাফ দেখি, এখানে দেখো এক্স কিউবে কি হবে, একটা জায়গায় দুটো জায়গায় তিনটা জায়গায় কাট করছে এক্স অ্যাক্সিসে, তাহলে কি এখানে তিনটা রুট কি রিয়েল রুট। এবার এখানে তোমরা দেখতে পারো এখানে যেমন কি একটা জায়গায় কাট করছে, এখানে কি একটাই আমাদের রিয়েল রুট, বাকি দুটো কি আমাদের ইমাজিনারি রুট। এবার আমি তোমাদের এখানে একটা নোটেবল কথা বলতে, যেটা হচ্ছে কি যে কোনো যদি কিউবিক ফাংশন থাকে ওর একটা না একটা রিয়েল রুট হবে, কেননা তুমি এই গ্রাফটাকে যতই উপরে ওঠাও বা নিচে নামাও বা সাইডে সরাও একবার না একবার ওটা কি এক্স অ্যাক্সিসকে কাট করবে, কেন গ্রাফটা কিরকম আছে, আমাদের গ্রাফটা এইরকম আছে, সো ওটা একবার না একবার এক্স অ্যাক্সিসকে আমাদের কাট করবেই। সো ওই জন্য এই কিউবিক ফাংশনের একটা না একটা রিয়েল রুট থাকবেই, তুমি যাই করে নাও কিউবিক ফাংশনের কি একটা রিয়েল রুট থাকবে, মাস্ট হ্যাভ ওয়ান রিয়েল রুট। এটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট পয়েন্ট।
কিউবিক ফাংশনকে একটা না একটা রিয়েল রুট থাকবে। এবার টু দি পাওয়ার 4 ফাংশনের ক্ষেত্রে কি হবে ওটা তোমরা স্পেকুলেট করতে পারো এবং আমাদের কমেন্ট সেকশনে জানাতে পারো, যদি তোমাদের অসুবিধা থাকে তাহলে এর জন্য আমি একটা নতুন ভিডিও বানাতে পারি। তো চলো এবার যা কনসেপ্ট দেওয়ার ছিল সব কনসেপ্ট আমি এখানে তোমাদের দিয়ে দিয়েছি। নেক্সট কোশ্চেনের উপর নিয়ে যাই তোমাদেরকে। সো কোশ্চেনে আমাদের কি আছে, কোশ্চেনে তোমাদের এফ অফ এক্স আর জি অফ এক্স দুটো তোমাদের ফাংশন বলে দিয়েছে, এবং এখানে কি এইচ অফ এক্স আর একটা ফাংশন দিয়েছে যেটা কি এফ অফ এক্স প্লাস ওয়ান মাইনাস জি অফ এক্স প্লাস টু। মানে কি এফ অফ এক্স ওয়ান যদি এইটা হয়, এখানে এফ অফ এক্স প্লাস ওয়ান সমান কি হবে, এক্স এর জায়গায় তোমরা জাস্ট এক্স প্লাস ওয়ান লিখে দাও। এখানে কি হবে, এক্স এর জায়গায় এক্স প্লাস ওয়ান হয়ে যাবে, এখানে এক্স এর জায়গায় এক্স প্লাস ওয়ান হয়ে যাবে, এখানেও এক্স এর জায়গায় এক্স প্লাস ওয়ান হয়ে যাবে, এখানেও কি হয়ে যাবে, এক্স এর জায়গায় এক্স প্লাস ওয়ান হয়ে যাবে, ব্যাস নরমাল ব্যাপার। সেম ভাবে জি অফ এক্স প্লাস টু তোমরা বের করা যাবে, জাস্ট এক্স এর জায়গায় এক্স প্লাস টু তোমরা লিখে দিবে, ব্যাস হয়েছে। তো এখানে তোমাদের কি বের করাতে হবে, এক্স এস কিউবের কোফিসিয়েন্ট বের করাতে হবে। মানে কি এইটাতে কোফিসিয়েন্ট অফ এক্স এস কিউব বের করাতে হবে তোমাদেরকে, ব্যাস এটাই ব্যাপার। কিন্তু এখানে একটা টুইস্ট দিয়েছে কোশ্চেনে। টুইস্ট কি আছে, টুইস্ট হচ্ছে এটাই যে এফ অফ এক্স নট ইকুয়াল টু জি অফ এক্স। মানে কি এফ অফ এক্স নট ইকুয়াল টু জি অফ এক্স। তো এটাকে যদি আমরা একটু ফার্দার সিম্পলিফাই করি তাহলে আমরা কি পাবো, এফ অফ এক্স মাইনাস যদি আমরা জি অফ এক্স করি এটা কি হবে, নট ইকুয়াল টু জিরো হবে। এবার যদি আমাদের এটা ইকুয়াল টু জিরো হতো তাহলে আমরা কি বলতাম যে এফ অফ এক্স মাইনাস জি অফ এক্স এর একটা রুট আছে। যেহেতু নট ইকুয়াল টু জিরো মানে কি এদের কোনো রুট নেই, মানে কি রিয়েল রুট নেই। রুট নেই পসিবল হতে পারে না, কি পসিবল হতে পারে, রিয়েল রুট নেই। মানে কি ইট হ্যাজ নো রিয়েল রুট। তো এটাকে যদি আমরা একটু সলভ করি আমরা কি পাবো, এফ অফ এক্স মাইনাস জি অফ এক্স। এফ অফ এক্স তোমাদের উপরে দেওয়া আছে, জি অফ এক্স তোমাদের নিচে দেওয়া আছে। সো দুটো যদি আমরা বিয়োগ করি, আমাদের বিয়োগ করলে কি পাবো, আমি এখানে লিখছি এফ অফ এক্স মাইনাস জি অফ এক্স। বিয়োগ করলে আমরা কি পাবো, এ ওয়ান মাইনাস বি ওয়ান, নর্মাল এ ওয়ান মাইনাস বি ওয়ান। হ্যাঁ এবার তোমরা যদি কোশ্চেনের একটু আগের পার্টটা পড়েছো তাহলে এখানে তোমরা বুঝতে পারবে যে এ ওয়ান বি ওয়ান এগুলো সবই কি মানে এ আই বি আই, মানে কি আয়ের জায়গায় ওয়ান টু থ্রি, মানে এ ওয়ান এ টু এ থ্রি বি ওয়ান বি টু বি থ্রি এগুলো সবই কি রিয়েল নাম্বার, মানে নর্মাল নাম্বার। এগুলো নিয়ে তোমাদের কোনো মাথা ঘামানোর দরকার নেই, ব্যাস সিম্পল ব্যাপার। তো কি এ ওয়ান মাইনাস এ টু চলে এলো এখানে, এখানে তোমাদের কি 10x আছে, এখানে 3x আছে, দুটাকে বিয়োগ করলে কত হবে, প্লাস 7x আসবে। এখানে গেছে এ টু এক্স স্কোয়ার, এখানে আছে বি টু এক্স স্কোয়ার, দুটাকে বিয়োগ করলে কত হবে, এ টু মাইনাস বি টু এক্স স্কোয়ার। তারপর কত আসবে, এখানে এ থ্রি আছে, এখানে বি থ্রি আছে, জাস্ট এক্স কিউব আছে, সো কি চলে আসবে, এ থ্রি মাইনাস বি থ্রি এক্স কিউব। এখানে এক্স টু দি পাওয়ার 4 আছে, এখানে এক্স টু দি পাওয়ার 4 আছে, তো দুটো বিয়োগ করলে কত হবে, 0 হয়ে যাবে। সো প্লাস 0। তো এইটা আমাদের ইকুয়েশন চলে। সো এখানে আমরা যদি গ্রাফিক্যাল মেথডে দেখি যে এর রুট কি কি হতে পারে, সো এখানে দেখো ম্যাক্সিমাম এক্স এর পাওয়ার কত, কিউব আছে। সো এবার আমি তোমাদেরকে আগে যে কনসেপ্টটা বললাম ওখানে আমি তোমাকে বারবার বলেছি যে কিউবিক ফাংশন যদি হয় তাহলে কি ওর একটা না একটা রিয়েল রুট থাকবেই। কিন্তু এরা কি বলেছে যে ইট হ্যাজ নো রিয়েল রুট। মানে আমরা কি ইমপ্লাই করছি এটা, যে এটা কিউবিক ফাংশন কখনোই হতে পারে না। কিউবিক ফাংশন যদি হতো তাহলে রিয়েল রুট থাকতো, এর রিয়েল রুট নেই, মানে এটা কিউবিক ফাংশন না। এবার যদি কিউবিক ফাংশন না হয় তাহলে এর পসিবিলিটি কি, যে এটা হয়তো স্কোয়ার ফাংশন হবে বা এমনি নর্মাল এক্স ফাংশন হবে। ওটা হওয়ার জন্য আমাদের কি হতে হবে, যে এই পোর্শনটাই কি হতে হবে, আমাদের 0 হতে হবে। এই পোর্শনটা 0 মানে আমরা কি বলতে পারি যে এ কিউব মাইনাস বি কিউব সমান 0। ব্যাস কোশ্চেনটাতে এটাই ছিল যে এ কিউব সমান যদি তোমরা বি কিউব এখানে যদি প্রুভ করতে পারো তাহলে তোমরা এইচ অফ এক্স নর্মালি এখান থেকে ক্যালকুলেট করবে, এক্স কিউবের জাস্ট কোফিসিয়েন্ট বের করে নেবে ইজিলি। ব্যাস এইটা আমি তোমাদের হাতে ছাড়ছি, তোমরা কমেন্ট করে আমাদের জানাবে। যদি তোমরা না করতে পারো ওটা আমাদের লিখে জানাও, আমি তোমাদেরকে নেক্সট ভিডিওতে এর সলিউশনটা করে দেখাবো। চলো।